মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের ২ বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছে না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকেই জীবনসঙ্গী করতে হয়েছে। আমার নাম লিজা, আমার বাড়ি বাংলাদেশের ফেনীতে। আমরা ৩ ভাই-বোন, বড় হচ্ছে আপু, তারপর ভাইয়া, তারপর আমি। ২০১০ সাল যখন আমি ক্লাস 9 এ পড়ি, আমার আপুর পছন্দের ছেলের সাথেই পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় ৫ বছরের মতো। আপু আর দুলাভাই ক্লাসমেট ছিল। তাদের সম্পর্ক নাকি স্কুল থেকেই ছিল। আপুর আর আমার বয়সের গ্যাপ ৮ বছরের। আপু আর দুলাভাই যেহেতু এক ক্লাসে পড়তো, দুলাভাইও আমার থেকে প্রায় ৮ বছরেরই বড় হবে। এত আয়োজন করে যেই ছেলের কাছে আমার বড় বোন বিয়ে দিলাম, সেই ছেলেকে আমি আমার জীবনসঙ্গী করতে হবে সেটা আমি কখনোই ভাবি নাই। আপুর বিয়ের ২ বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ২ বছর পর আপু প্রেগনেন্ট হয়ে যায়। তখন আমি ইন্টারে পড়ি। তখন আমারও বিয়ের কথাবার্তা চলতেছিল। আমাদের পরিবারের বেশিরভাগ মেয়েদেরই ইন্টারে পড়া অবস্থায় বিয়ে হয়ে যায়, খুব বড়জোর ভার্সিটি পর্যন্ত। আমারও বিয়ে ঠিক হয়ে গেল ফেনীর একটা ছেলের সাথে, পারিবারিকভাবেই। পাত্রপক্ষ বিয়েটা নিয়ে একটু তাড়াহুড়োই করছিল, কিন্তু আমাদের সবার ইচ্ছে ছিল আমার বোন যেহেতু প্রেগনেন্ট, বাবু হওয়ার পরেই আমার বিয়ে হোক। আমার বোনও যেন বিয়েতে আনন্দ করতে পারে, সেই জন্য বিয়েটা একটু পিছিয়ে পাত্রপক্ষ আমারকে রিং পরিয়ে দিয়ে গেল। আপু সে সময় আমাদের বাসাতেই থাকতো। আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তখন ভাইয়া প্রায় আসা যাওয়া করতো আমাদের বাসায়। আপু যেহেতু অসুস্থ ছিল, ভাইয়ার যা লাগতো আমি দিতাম। আর ভাইয়ার পছন্দ অপছন্দ সম্পর্কে আমারও খুব ভালো একটা ধারণা হয়ে গিয়েছিল। তারপর কয়েকদিন পরেই ডাক্তার বলতেছিল যে বাবুকে সিজার করে বের করতে হবে, বাবুর অবস্থা ভালো না। তারপর সিজারের সব ব্যবস্থা করা হলো। আপুকে ওটি রুমে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে ২ জনের অবস্থাই ভালো না, যেকোনো একজন হয়তোবা বাঁচবে। যাই হোক, পরে আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহর রহমতে ২ জনই সুস্থভাবে আসলো। কিন্তু আপু একটু অসুস্থ ছিল। সিজারের ৩ দিন পর বাসায় নিয়ে আসলাম। তারপর আপু মারা গেল। আপু প্রেগনেন্সির সময় যখন অসুস্থ থাকতো, তখন আপু আমাকে বলতো যে, "আমার বাচ্চাটাকে তুই দেখে রাখিস। আর আমার সংসারটা তোর মতো করে কেউ গুছিয়ে রাখতে পারবে না।" যে মানুষটা মারা যায় সেই মানুষটা হয়তো আগেই বুঝতে পারে সে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু যেই ছেলের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছিল, ওই ছেলের সাথে কয়েক মাস কথা বলার কারণে ওই ছেলের সাথেও একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আবার এইদিকে আমার বোনের ৩ দিনের একটা বাচ্চা, তাকে কে দেখবে? এত ছোট একটা বাচ্চাকে। তারপর কয়েকদিন পরে পারিবারিকভাবেই দুলাভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়। আর দুলাভাইও বলতেছিল যে, "তোমার মতো করে আসলে অন্য কোনো মহিলা আমার বাচ্চাটাকে এইভাবে দেখবে না, ওইভাবে মানুষ করবে না।" দুলাভাইয়েরও আসলে সম্ভব ছিল না এই ৩ দিনের বাচ্চাকে একলা মানুষ করার। দুলাভাইও আমাকে আইসা বলতেছিল যে, "তুমি যদি চাও তাহলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো।" এই বাচ্চাটার দিকে তাকিয়ে আসলে আমার আর কোনো কিছু বলার ছিল না। তারপর কয়েকদিন পরে আমাদের বিয়ে হলো, আর দুলাভাই হয়ে গেল আমার জামাই। যাই হোক, এটা ফেনীর একটা আপুর জীবনের কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।